নমস্কার দর্শক বন্ধুরা, কথার আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। দেখা যাচ্ছে কথা নার্সের হাতে ঠিক তেমনই আংটি দেখতে পায় যেমন আংটি সে দেখেছে তার মেজমায়ের হাতে। মনে মনে সন্দেহ হয় কথার। এদিকে চিত্রা ভাবে, এমা আমি তো আংটিটা খুলতেই ভুলে গেছি, কথা দেখে ফেললো না তো। অগ্নি ওদিকে কথাকে নিয়ে বাইরে চলে যায়। যেই কথাকে নিয়ে বাইরে যায় অমনি চিত্রা তিলকের হাতটা চেক করে দেখে যে তিলকের শরীরটা পুরোটাই প্যারালাইজড হয়ে গেছে। আর মনে মনে ভাবে আর কোনো চিন্তা নেই, এবার তিলক শত চেষ্টা করলেও আমার নাম নিতে পারবে না, আর কথারাও তার মুখ থেকে আমার নাম বের করতে পারবে না। তার মানে গোপালের বাঁশির ভিতরে যে পাথরগুলো আছে সেটা বিক্রি করলে তার পুরো টাকাটাই আমার হবে। এটা ভেবে মনে মনে খুব খুশি হয় চিত্রা। চিত্রা তিলকের কানের সামনে এসে বলে, সো স্যাড, তোমার আর অর্ধেক পাথরের অর্ধেক টাকাটা পাওয়া হলো না, সবটাই পাবে এই চিত্রা। চিত্রা বলে, কিন্তু টেনশন তো রয়েই গেল, এই আংটি নিয়ে কথা যদি একটু বাড়াবাড়ি করে তাহলে তো আমাকে সামলাতে হবে ব্যাপারটা। এদিকে ফোনটা হাতে নিয়ে ঘরের মধ্যে পায়চারি মারছে অগ্নি, আর বলতেই থাকে ফোনটাতে একটু চার্জ নেই, থাকবে কি করে, সারাদিন তো পায়চারি মারতে হয় বাইরে। আর কথা দেখে চুপ করে বসে আছে। তখন রেগে গিয়ে অগ্নি আরও বলে, আমি তো দেওয়ালের সাথে কথা বলছি। কথা বসে বসে সেই কথাগুলোই ভাবতে থাকে। মনে মনে ভাবে যে মেজমা যার সাথে কথা বলছিল তার গালে জরুল, এদিকে তিলকেরও গালে জরুল আছে। ওদিকে যে নার্স সমস্ত কিছু দেখাশোনা করছিলেন তার হাতে ঠিক তেমনই আংটি যেমন আংটি মেজমা পরে। অগ্নি এসে বলে, এই কি হয়েছে তোর, কি হয়েছে? কথা তখন বলে, কই কই কিছু হয়নি তো। আর মনে মনে ভাবতে থাকে, আমি কি করে বলি যে মেজমায়ের দিকে আমার সন্দেহটা যাচ্ছে, কিন্তু কেন যাচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। এটা ভাবা কি আমার অন্যায়? মেজমা এরকম কিছু কেন করবে? না, এখন কিছু বলা যাবে না বাচক মশাইকে। এদিকে কানের সামনে এসে অগ্নি বলে, শুনতে পাচ্ছিস? অ্যাবসলিউট সাইলেন্ট, কিচ্ছু শোনা যাচ্ছে না। কথা তখন বলে, হলোটা কি? আবার চিৎকার করে ওঠে অগ্নি, তখন থেকে তোকে বলে যাচ্ছি, তুই কোনো কথা কি তোর কানে যাচ্ছে না? তুই কি কিছু শুনতে পাচ্ছিস না? ব্যাপারটা কি, তুই এত কি ভাবছিস বলতো তখন থেকে? আস্তে আস্তেও দেখলাম নিশ্চয়ই তোর মাথায় কিছু একটা চলছে, কি চলছে বল। কথা বলে, না না, আসলে এত বড় একটা ঘটনা ঘটে গেল তো কিছু কুলকিনারা খুঁজে পেলাম না, সেই জন্য সেই কথাগুলোই ভাবছিলাম। অগ্নি বলে, তা হবেই তো, কোনো কিছু ভেবে চিনতে না না কোনো কিছু ভেবে দুম করে বলে ফেললি 7 দিনের মধ্যে আমি কিরিটের পাথর খুঁজে বের করব। তো এবার বোঝ, না আছে কোনো প্ল্যান, না আছে কোনো কিছু, নিজেকে কি ভাবিস বলতো যে যেটা ভাববো সেটাই দুম করে হয়ে যাবে। তখন কথা বলে, দেখুন আপনি বাজে কথা বলবেন না তো, সবসময় ভালো লাগে না। আর দেখুন যখন আমি কিছু ভাবি না তখন মা আনন্দীর সাথেই আলোচনা করি, ওনার কৃপা চাই, আর উনি আমাকে প্রতিবার কিছু না কিছু ক্লু দেন। কিন্তু এবারে যে কেন উনি পথ দেখাচ্ছেন না সেটাই আমি ভাবতে পারছি না। অগ্নি বলে, বিজি আছেন বোধহয়। তখন কথা বলে, আবার বাজে কথা বলে চলে যায়। গিয়ে আবার বিছানার মধ্যে বসে পড়ে আর আবার খাতাতে লিখতে থাকে। কথা মনে মনে বলতে থাকে, বাঁশির তো সেরকম দাম নয়, তাহলে কেন ওটা নিতে চাইছে? আর এর আগে তো ও পালিয়ে গেছিলো, তারপর তো আরও আসেইনি এখানে আশ্রমে। তাহলে তিলক যদি আগেই চলে যায়, পাথরগুলো সে যদি আগেই নিয়ে ফেলে, তাহলে সে গুহবাড়িতে কেন ফিরে আসবে? আর এত বড় একটা ঝুঁকি নিয়ে কীর্তনের লোক সে যে আমাদের মাঝেও কেনই বা আসবে? অগ্নি সেখানে আসে, এসে বলে টোটালি লস কেস। যখনই বালিশটা নিতে যাবে তখনই কথা উল্টে যায়, অগ্নিও উল্টে যায়, আর একে অপরকে দেখতে থাকে। তখন সেখানে আসে প্রত্যয়, বিগ ব্রো বলে ওঠে। তখন তারা দুজনেই চমকে গিয়ে উঠে পড়ে তাড়াতাড়ি করে। প্রত্যয় এসে বলে, এখানে দুটো সাইন করতে হবে তোকে। বলে যে এটা উইটনেস ফ্রম তিলকের কেসটা নিয়ে। তখন অগ্নি বলে, আচ্ছা দাঁড়া দাঁড়া করে দিচ্ছি। এরপরে সিগনেচার করার জন্য কিছুতেই পেন খুঁজে পায় না অগ্নি, বলে পাবো না, আর পাবো না, রেখে দিই এক জায়গায়, আর ওই যে উনি আরেক জায়গায় করে দেবেন। তখন কথা বলে, শুনুন আপনি এমনভাবে অগোছলো করে রাখেন না সবটাই, যেন পেনটাও আপনি বারান্দাতেই রেখে আসবেন। এই নিয়ে একটা পেন নিয়ে দুজনের মধ্যে আবার শুরু হয়ে যায়। প্রত্যয় একবার কথার দিকে তাকায়, একবার অগ্নির দিকে তাকায়। একবার কথাকে কিছু বলতে গেলে কথা বকবক করে ওঠে, অগ্নিকে কিছু বলতে গেলে অগ্নি বকবক করে ওঠে। প্রত্যয় তখন বলে, এই দাঁড়া দাঁড়া, আমি না এই পেন আর নিতে পারছি না, আমি পেন নিয়ে আসছি দাঁড়া। অঙ্কিত বলে, এই দাঁড়া আমি পেন নিয়ে আসছি। তখন কথা বলে, আমি নিয়ে আসছি পেন। কথা পেন নিয়ে চলে আসে। অগ্নি সিগনেচার করতে বসে দেখে লেখা পড়ছে না, বলে, এই পেনটাও না তোর মতনই খালি, লেখা পড়ছে না এতে। তো অঙ্কিতকে বলে, এই পেন আনতে হবে। কথা তখন বলে, আমি রিফিল এনে দিচ্ছি। অভি পেনের রিফিল চেঞ্জ করে। তখন প্রত্যয় বলে, এই রিফিল চেঞ্জ করতে দেখলে আমার একটা কথা মনে পড়ে যায়, জানিস তো, একজন রিসার্চার ছিল কলেজে, মানে ঘর রুমের মধ্যে স্যার গার্ড দিচ্ছে, আর স্যার পরীক্ষা হলে গার্ড দিচ্ছে, আর একজন ছাত্র সে টুকলি করছে। কি করে টুকলি করছে? খুব বুদ্ধিমান, পেনের ভেতরে করে টুকলি করছে, আর তাকে হাতে নাতে অঙ্কিত ধরেছে। আর ধরে কি আভাব, মনে হচ্ছে যেন বড় আসামি ধরেছে। এই কথা শুনে তো সবাই হাসতে থাকে। কিছুক্ষণ পর কথার মাথায় কিছু জিনিস আসে, কথা আচমকা চুপ করে যায়। ভাবে যে, মানে প্রত্যয়ের কথাগুলো ভাবতে থাকে যে আর কি
মানে একজন রিসার্চার ছিল, মানে সে আর কি সে আসামিকে ধরেছিল, সেই ছেলেটি কি করেছিল, রুমের মধ্যে পেনের ভেতরে ঢুকিয়ে সে টুকলি করছিল। এই সমস্ত কথা ভাবতে থাকে আর কিছুক্ষণের জন্য চুপ করে যায় কথা, চিৎকার করে ওঠে কথা, বলে পাচক মশাই এই সহজ ব্যাপারটা আমাদের মাথায় কেন এলো না? কথা বলে বাঁশিটা তো শুধুমাত্র একটা আধার, এর ভেতরেই তো আসল সত্যিটা আছে। তখন সবাই বলে মানে? কথা বলে আপনি না থাকলে এই রহস্যের উদ্ঘাটন আমি কিছুতেই করতে পারতাম না। তখন অগ্নি বলে আমি? তখন অগ্নি বলে ও আচ্ছা আমি কি হয়েছে বলতো? তখন কথা বলে এই যে আপনি কলমের মধ্যে যে রিফিল ভরলেন, প্রত্যয়দা অঙ্কিতদার ব্যাপারে যে গল্পটা বলল, পরে বলছি তাড়াতাড়ি চলুন ঠাকুর ঘরে। বলে কথা দৌড়ে ঠাকুর ঘরে চলে যায়, সবাইকে নিয়ে আসো বলে কথা দৌড়ে চলে যায়। কথার ডাকে সবাই চলে আসে ঠাকুর ঘরে। চিত্রা সন্দেহ করে এই রে আবার ঠাকুর ঘরে কি হলো। কথা সবাইকে বলে সবাই একটু অপেক্ষা করো, আমি যেটা সন্দেহ করেছি সেটা যদি সত্যি হয় এখানে অপেক্ষা করো সবাই। কথা ঠাকুর ঘরে বসে ঠাকুরের সামনে, গোপালকে বলে গোপাল তোমার বাঁশিটা আমি নিচ্ছি, আমার অপরাধ তুমি নিও না। কথা বলে আমার একটা কথা বারবার মনে হচ্ছিল, এত কিছু থাকতে তিলকবাবু বাঁশিটা কেন নিয়ে চুরি করতে এসেছেন? ছোটকা বলে তাই তো আমাদের মনেও এই প্রশ্নটাই আছে। অগ্নি বলে তুই কি কিছু ক্লু খুঁজে পেয়েছিস? কথা বলে হ্যাঁ পাচক মশাই, আসলে কি বলুন তো, অপরাধ করতে করতে তিলকবাবুর এই অপরাধটা একটা অভ্যেসে পরিণত হয়েছে, তিনি আর নিজের লোভ আটকাতে পারেননি, আরেকবার এসেছিলেন গোপালের বাঁশি চুরি করতে। অগ্নি বলে এই বাঁশিটার মধ্যে কোনো ক্লু আছে? কথা বলে আছে পাচক মশাই। চিত্রা তো পুরো ঘাবড়ে যায়। চিত্রা বলে আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, রাত দুপুরে ঠাকুর ঘরে ঢুকে কি নাটক শুরু করলে, কি বলতে চাইছো সেটা বলো না। কথা বলে মা আনন্দীর কিরিটে দুটো পাথর। এটা শুনে তো চিত্রা চমকে যায়, বাকি সবাই অবাক হয়। তাই বলে কোথায় কথা? অ্যানি বলে কি বলছো কথা, কিরিটের পাথর দুটো এখানেই আছে? ইশিয়া বলে ঠাকুর ঘরে? কই আমরা তো কোথাও দেখতে পাইনি। কথা বলে খালি চোখে দেখা যাতে না যায় সেইভাবেই তো রাখা হয়েছে। কথা বলে আমি যেটা ভাবছি সেটা যদি সত্যি হয় তাহলে সবটাই মা আনন্দীর কৃপা। কথা বাঁশিটা নিজের কানের সামনে নাড়িয়ে দেখে একটা আওয়াজ পাচ্ছে, তখন অগ্নির কানের সামনেও নাড়িয়ে দেখে অগ্নিও একটা আওয়াজ শুনতে পায়। চিত্রা মনে মনে ভাবে কি সাংঘাতিক মেয়ে রে বাবা, ঠিক ধরে ফেললো। কি করে ধরলো? এটা তো তিলক ছাড়া আর কারো মাথায় আসার কথা নয়। কথা বাঁশির ভিতর থেকে কিরিটের পাথর দুটো বের করে ফেলে। চিত্রা তো ভাবে তার সমস্ত প্ল্যান শেষ, এবার সে কিছুই পেল না। আর সবাই দেখে অবাক হয়ে যায়। কাকিয়া বলে তাহলে মা যে অমঙ্গলের ভয়টা পাচ্ছিল সেটা আর নেই তাই না বলো? সত্যই বলে কিন্তু ব্রো এই পাথর দুটো বাঁশির মধ্যে এলো কি করে? চিত্রা বলে না, এই মেয়েটাকে আমি শেষ করে দেবো, শেষ। এখন প্রান্তিকও আমাকে অনেক কথা শোনাবে, এই পাথর দুটো আমি তা আগেই সরিয়ে ফেলার আগেই মেয়েটা ঠিক এসে ধরে ফেলল। কথা বলে প্রত্যয়দা যখন তিলক একটা পাথর থেকে আরেকটা পাথর বদলাচ্ছিল তখনই সে পাথরগুলো এর মধ্যে ঢুকিয়ে ফেলেছিল। কথা বলে গোপালের বাঁশির ভেতরে উনি পাথর দুটো রেখেছিলেন যাতে কারো কোনো সন্দেহ না হয়। উনি ধরা পড়ার আগেই পালিয়ে গিয়েছিলেন। কিরিটের পাথর দুটো যে বাঁশির মধ্যে আছে সেটা উনি ছাড়া কেউ জানতেন না। আর কিরিটের ব্যাপারটা একটু ধামাচাপা পড়তেই উনি ফিরে এলেন আবার জগৎ ব্রহ্মপুরে। জানতে পারলেন যে জন্মাষ্টমীর দিন গোপাল আমাদের বাড়িতে আসছে। উনি বলে সেই কারণেই ও কীর্তনের দলের মধ্যে মিশে এই বাড়িতে আবার এসেছিল। কথা বলে ঠিক বলেছিস জুনি, শুধুমাত্র বাঁশিটা চুরি করতে। কথা বলে কিন্তু একটা অসুবিধা তো থেকেই গেল, তিলকবাবু বলেছিলেন যে উনি এমন একটা সত্যি জানেন যেটা মানতে আমাদের অসুবিধে হবে, এবার সেটা জানবো কি করে? যা বলে জানতে তো তুমি পারবে না কথা, সেই জন্যই তো ওকে সরিয়ে দিলাম, মনে মনে বলে চিত্রা। অ্যানি বলে কিন্তু এত কিছু তিলক ঘটালো কখন? কথা বলে এত কিছু ঘটিয়েছে আমরা বুঝতে পারিনি। অগ্নি বলে কারণ আমরা তখন গোপালের পুজোতে ব্যস্ত ছিলাম, মেনলি গোপালের দুধ খাওয়া দেখতে ব্যস্ত ছিলাম। অগ্নি বলে আমি আগেই বলেছিলাম গোপাল দুধ খাচ্ছে, এগুলো হয় নাকি কখনো, এগুলো শুধুমাত্র আই ওয়াশ ছিল। কথা অগ্নি তখন বলে মেজমা ঠিক বলেছিলাম না, দেখলে? তখন মেজমা বলে দেখলাম, আমি আবার কি দেখবো? বলে আরে তুমি তো বলেছিলে যে গোপাল জাগ্রত হয়ে যাচ্ছে, দুধ খেয়ে নিচ্ছে, তুমি বিশ্বাস করো এগুলো কথাতে, তাই আর কি। অঙ্কিত বলে তাহলে আমরা এটা এখন পর্যন্ত জানলাম যে স্যান্ডস্টোনটা ইচ্ছে করে কেউ দুধের মধ্যে ফেলেছিল আমাদের ডিস্ট্র্যাক্ট করার জন্য। কথা বলে ঠিক বলেছো। সবাই কথার কাজে হাততালি দিতে থাকে। প্রত্যয় বলে সত্যি আমি পুলিশও এটা খুঁজে বের করতে পারলাম না, আর তুমি ওই অগ্নি রিফিল ভরা নিয়ে আর আর কি টুকলি ধরা নিয়ে এই দুটো ক্লু নিয়ে তুমি সত্যিটা খুঁজে ফেললে। জুনি বলে হ্যাঁ কথার বরাবরই মাথাটা খুব ভালো, হ্যাঁ ও হয়তো কথায় কথায় ইংরেজি বলে না, ওর সাজ পোশাকটা সত্যি গোবর দেবীর মতো। তবে আমার বাবা কি বলতেন জানো, ওকে যদি একটু ভালো মতো সাপোর্ট দেওয়া যেত আর ভালো মতো কোচিং দেওয়া যেত তাহলে ও কোথায় পৌঁছতো কারোর ধারণা নেই। অগ্নি তখন বলে কেমন ক্লু দিলাম বল, আমি যদি পেনের রিফিলটা না ভরতাম, যদি রিফিলটা আমি নাই ভরতাম তাহলে কি থোড়াই বুঝতে পারতো? কি স্ট্রেঞ্জ দিমাগ বল, ধরে ফেললো। ছোটকা বলে হ্যাঁ ঠিক 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 তোর জন্যই বাড়িতে তো এবার সবাইকে জানাতে হবে। তখন চলে যায়। উনি তখন কথাকে বলে অত ভাও নেওয়ার কিছু হয়নি, রাখ এগুলো। কিরিটের পাথরগুলো কথার হাতে দেয় অগ্নি আর বলে ওয়েল ডান বলে ওখান থেকে চলে যায়। ঠিক তো কথা মেজমায়ের প্রতি সন্দেহ যেন বেড়েই চলেছে, বারবার করে সেই নার্সের হাতে পড়ার আংটির কথা ভাবতে থাকে। কথা বলে একটু নজর করতে হবে তো। পরদিন সকালে কথার ঘুম ভাঙে,
বলে যাক বাবা, অনেক দিন পর একটু শান্তি করে ঘুমোলাম। কিরিটের পাথর, মা আনন্দীর কিরিটের পাথর, গোপালের বাঁশি সব কিছু যথাযথ স্থানে রয়েছে। তবে এবার আস্তে আস্তে জানতে হবে যে এই অঘটনগুলো কারা ঘটাচ্ছে, আমাদের পরিবারের উপর কার এত রাগ, আর কেনই বা এত রাগ। এরপরে পাচক মশাইকে দেখতে না পেয়ে বলে, উনি কোথায় গেলেন? উনি কি তাহলে ঘুম থেকে উঠে পড়েছে? কথা বলে যাক, ভালোই হয়েছে, পাচক মশাই নাকি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছেন, ভাবা যায়। বলেই কথা অগ্নির বিছানাটা গুছোতে শুরু করে। এক হাতে গোছাচ্ছে আর এক হাতে বকবক করছে কথা। বলে উনি তো আবার রাত অব্দি জেগে থাকেন আর ওই কফির মতো ছাইপাশগুলো খান। মানুষ যদি রাতে তাড়াতাড়ি ঘুম আর ভোরবেলা তাড়াতাড়ি ওঠা এই অভ্যেসটুকু করতে পারে তাহলে অর্ধেক অসুখই সেরে যায়। পাচক মশাই যদি আবার ঘুমোতে আসে তাহলে কিছুতেই আর ঘুমোতে দেব না, ওনার এই অভ্যেসটা করা খুব দরকার। তাড়াতাড়ি উঠলে ওনারই ভালো। সমস্ত বিছানাটা গুছিয়ে ফেলে অগ্নির কথা। বলে দেখো, পুরো ঘরটাকে হিমঘর বানিয়ে রেখেছে, কোনো দিক থেকে রোদ ঢোকার জো আছে নাকি? যাই জানলাগুলো খুলে দিই। অগ্নি আসে, বলে এই জানলা দরজা খুলে ঘরটাকে মাঠ করে দিয়েছিস পুরো, গাগা করে রোদ আসছে। কথা বলে গায়ে রোদ না এলে ভিটামিন ডিটা লাগবে কি করে? উনি বলে এই শুরু হয়ে গেল, এতদিন গাছপালা নিয়েছিলি ঠিক ছিলি, এখন রোদ নিয়েও শুরু হয়ে গেলি। সর সর, আমি ঘুমোবো সর। এসে দেখে কি বিছানা তো গুছিয়ে ফেলেছে। কথা বলে আমি তো ভাবলাম আপনি উঠে পড়েছেন। অগ্নি বলে আমার একটা ইন্টারন্যাশনাল কল এসেছিল, আমি কলটা রিসিভ করতে গেছিলাম বাইরে। পরে অগ্নি শোয়ার জন্য জেদ করলে কথা কিছুতেই শুতে দেয় না। বলে একবার শোয়া থেকে উঠে গেলে আর শুতে নেই, তাহলে কথাই আছে যে তার ভাগ্যও শুয়ে পড়ে। অগ্নি বলে ব্যাস, শুরু হয়ে গেল সকাল সকাল জ্ঞান দেওয়া। আরে আমি তোকে বন্ধু বলেছি বলে তুই যা খুশি তাই করবি না? যখন বলবি তখন ঘুমোতে যাবো, তুই যখন বলবি তখন উঠবো, তো সময় মতো বাড়ি থেকে বেরোবো, এইসব আবার হয় নাকি? ননসেন্স। কথা বলে দেখুন, আমি কিন্তু ভুলে যাইনি যে আপনি আর একটু হলেই মান্ডবীকে বিয়ে করে ফেলছিলেন। অগ্নি তখন বলে আবার আবার তুই এক কথা বলছিস আমাকে? বেশ, এবার তো আমি ঘুমোবই, সারাদিন ঘুমাবো, দেখি তো সুপার স্টেশন আমার কি ক্ষতি করে। আবারও কথা কিছুতেই ঘুমোতে দেবে না আর অগ্নি ঘুমোবেই। এই নিয়ে দুজনের মধ্যে আবার গন্ডগোল লেগে যায়। এরপরে পেপারে একটা বিজ্ঞাপন দেখতে পাই কথা তখন অগ্নি তখন বলে কি করবি তুই বলতো, তুই কি এখন ইতিহাস নিয়ে চর্চা শুরু করবি নাকি? কথা দেখে ইতিহাসের পেপার লেখার প্রতিযোগিতা হচ্ছে আর সেখানে ফার্স্ট মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা। কথা মনে মনে ভাবে এটা তো জুনিকে দেখাতেই হচ্ছে, ওর নিশ্চয়ই কাজে লাগবে। যাই জুনির ঘরে গিয়ে এটা রেখে আসি, পরে সময় বুঝে ওকে বলবো। এরপর কথা পেপারের ওই অংশটুকু কাঁচি দিয়ে কেটে ফেলে। অগ্নি বলে কেন কাটছিস, ওটা তো আজকের পেপার। কথা কোনো কথাই শোনে না, একদম কেটে ফেলে। কথা বলে কাজ আছে, আর এবার আমি ঠিক করেছি প্রতি রাতে জোরে জোরে আমি ইতিহাস বই পড়বো। মজা করতে থাকে কথা চলে যায়। অগ্নি বলে হোয়াট ননসেন্স, কি শুরু করেছে হ্যাঁ? এদিকে ফোনে অ্যালার্মও বেজে যায় অগ্নির। বলে ব্যাস, ফোনে অ্যালার্মটাও বেজে গেল, আর ঘুমটা হবে না। দিল পুরো ঘুমটা চটকে আমার। সব বলে গেল ইতিহাস রিসার্চ, এবার কি জোরে জোরে ইতিহাস পড়বে নাকি? সেফ এভি এবার থেকে রোজ রাতে পলাশির যুদ্ধ। আজকের পর্ব এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পর্ব কেমন লাগলো তোমাদের? দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।